ইন পার্সন রুটিনটা কি আপনারা পেয়েছেন? ম্যাম আমরা একটা রুটিন পেয়েছি, ওইখানে তো ওয়েডনেসডেতে হওয়ার কথা। ওয়েডনেসডেতে 12:30 থেকে 2টা এটা হচ্ছে আপনাদের ইন পার্সন ক্লাস হবে, তবে এটা এই উইক ইয়েস থেকে ম্যাম। না, নেক্সট উইক থেকে স্টার্ট হবে। ওকে, নেক্সট উইক থেকে স্টার্ট হবে। এই উইকে আমরা 2টা ক্লাসই অনলাইনে নিব। সেটা হচ্ছে আজকে একটা, যেটা মানে যে রুটিনটা ছিল 12:30 থেকে 2টা, আগামীকালও 12:30 থেকে 2টা। ইজ দ্যাট ক্লিয়ার টু অল অফ ইউ? ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আর ইন পার্সন যে ক্লাসটা হবে সেটা আপনাদের আরো 2টা ব্যাচের সাথে, 2টা ডিপার্টমেন্টের সাথে মার্চ করে, 2টা ডিপার্টমেন্ট এবং 2টা ব্যাচের সাথে, সিএসসি প্লাস ট্রিপলি। ওকে, দ্যাটস যেহেতু আমাদের স্টার্ট হয়ে গিয়েছে, পাবলিক আর স্টার্ট করছে ক্লাস ইন পার্সন, বাট বাকি 2টা হচ্ছে 12 তারিখ থেকে স্টার্ট হচ্ছে সিএসসি, তো তারা তার আগে আর ক্লাসটা করছে না, অনলাইনেই করবে। সো এর জন্য আপনাদের এই উইকে 2টা ক্লাসই আমরা অনলাইনে কমপ্লিট করব। আচ্ছা, লাস্ট ক্লাসে কতটুকু পড়ানো হয়েছিল কিংবা কোন টপিক পড়াচ্ছিলাম, এটা কি কারো মনে আছে? আপনাদের প্রোডাকশন ফাংশন কি পড়ানো হয়েছিল টোটালটা? প্রোডাকশন ফাংশন ম্যাম আইসোকোয়ান্টস অব্দি পড়ানো হয়েছিল, আইসোকোয়ান্টস এর যে টেবিলটা ছিল। আইসোকন কি কমপ্লিট করেছিলাম? গ্রাফিক্যালি এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম? নো ম্যাম, শুধু টেবিলটা বুঝাই দিয়েছিলেন। আর ম্যাম ওটা একটুখানি আরেকবার রিপিট করলে ভালো হতো। কোনটা, আইসোকোয়ান্ট? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে, আমি আর একটু রিপিট করে দিব, তাহলে আমরা সেখান থেকে স্টার্ট করি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বাসায় ক্লাসে, আমি ইন পার্সন ক্লাসটা শেষ করে বাসায় এসে আরেকটা অনলাইনের ক্লাসে বসছি। বলো, কেন? Can you see the screen? Yes, ma'am. Okay. In last class, we already done production function, then functions, origin of production function, Q is equal to Q denotes just output level, and Q is equal to function of capital and labor, which is implement our production level, capital and labor. These are the inputs level or factors of production, isn't it? Yes, ma'am.
Then another point which is returns to scale, increasing returns to scale, decreasing returns to scale. ওকে, আচ্ছা এই ক্যালকুলেশনটা কি হয়েছিল আপনাদের? কিভাবে এভারেজ প্রোডাক্ট ক্যালকুলেট করবেন, হাউ টু ক্যালকুলেট এভারেজ প্রোডাক্ট এন্ড মার্জিনাল প্রোডাক্ট? ম্যাম হয়েছিল কিন্তু ভুলে গেছি। ভেরি গুড। সরি ম্যাম। আচ্ছা, নাও নেক্সট ওয়ান ইজ আইসোকোয়ান্ট। আচ্ছা, ক্যালকুলেশন গুলো আমরা প্রয়োজনে একটা রিভিউ ক্লাস রাখবো ক্যালকুলেশন গুলো দেখার জন্য। ওকে, ওকে, থ্যাংক ইউ ম্যাম। okay. Now come to the another point which is the isoquant or isoproduct curve. Isoquant curve another name another name is isoproduct curve. That means this curve shows just a input level, combination of input level and same level of output or same level of outcomes level. This is called the isoquant curve. That means a isoquant curve is a curve that shows all the possible combination of inputs that yield the same level of output. That means these are the portion of first portion of inputs level or factors of production and another level which is a same level of output, isn't it? Here is the isoquant curve, but here is the isoquant or isoproduct curve table schedule, combination, labor, capital and total output also. That means এখানে যদি আমরা in simple word we can say that in terms of using or utilizing our input level and final outcomes which is our output level, isn't it? This is the scenario of isoquant or isoproduct curve. Is that clear to all of you? What do you mean by isoquant curve or isoproduct curve? আপনারা একটু রেসপন্স করেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আইসোকোয়ান্ট অথবা আইসোপ্রোডাক্ট কার্ভটা কি সেটা কি বুঝতে পেরেছেন? সেটা কি বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা কি রেসপন্স করবেন, আদারওয়াইজ কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। আচ্ছা, দ্যাট মিনস ওয়ান ফ্যাক্টর ইজ ম্যাম একটু নেট প্রবলেম হচ্ছিল তো। Oh, acha. Okay. One factor is input, another factor is output. These are the combination of input levels and output levels. Input, which is considered two factors, labor and capital. And these two factors, which is flexible in terms of that factors of production. And another part, which is total output or same level of output. That means in this combination A, B, and C, this combination represents just a using a capital or labor or factors of production and come to the another perspective which is a output or total output level, isn't it? And same level of ইয়েস output, ম্যাম। you can see that these are the same level of output which is a units fixed 100 units of output that particular schedule. ইয়েস ম্যাম। So এখানে combination different, which is different combination of inputs. Combination A represents just a labor portion which is very small or very low portion of labor, and another side which is a capital, these are the big portion of that capital. That means এই combination এটাকে কি আমরা বলতে পারি না capital intensive company which is depend on capital factors. ইয়েস ম্যাম। Another one, combination D, which represents just a labor portion which is big and capital portion which is low. That means these are the labor intensive company or manual method productivity in terms of combination B. That means যে কোনো ধরনের any kind of productivity or any kind of production in terms of using labor, capital or factors of production, we can see that same level of output level. That means in this curve mainly focus in the factors of using the factors of production as the same time using the
in the same time using just a same level of output level. That means a curve just similar to the indifference curve, isn't it? Yes, In ma'am. this curve, in terms of consumers perspective, and in this one in terms of producers perspective. That means এটা আমরা প্রোডিউসারের পার্সপেক্টিভ থেকে দেখছি, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড আ isoquant or isoproduct curve. Another one is consumers perspective, which is a indifference curve. That means another portion, that means total output or total satisfaction, which is fixed, which is not fixed actually, which is a same portion of satisfaction or same portion of output level. That means এখানে আমাদের ইনপুটের কম্বিনেশন যাই হোক না কেন, ইন সিম্পল ওয়ার্ড যাই হোক না কেন, এখানে কি হবে, আউটপুটটা সেম হবে একটা কার্ভের মধ্যে, সিমিলার টু দা আইসি অর ইনডিফারেন্স কার্ভ। এই টেবিলটা, এই ডেমো টেবিলটা, অ্যাকর্ডিং টু দিস ডেমো টেবিল we will draw the we will draw this curve. Okay. That means point A, B and C, or combination point A, B and C, this curve just represent a different type of inputs or different types of factors of production level. But isoquant curve, which is denotes or focus just a 100 units of output, isn't it? Yes, ma'am. These are the isoquant curve. And in this curve also a shifting curve. That means it will be increases or decreases in terms of output level. It will be in terms of decreases or in terms of increases. In that time or in this time, we can see when our output level is increases in terms, in that time our isoquant or isoproduct curve, it will be shifted rightward, isn't it? Yes, ma'am. And similarly, when our output level will be decreases, in that time our isoquant curve, it will be shifted leftward. Is Left. that clear Yes, ma'am. to all of you? Okay, these are the factors of isoquant excuse me. Okay, these are the called isoquant map or isoproduct map. আমরা যেমন কনজিউমার ইকুইলিব্রিয়ামে দেখেছিলাম যে কিভাবে ইনডিফারেন্স কার্ভ ইউজিং ইনডিফারেন্স কার্ভ এন্ড বাজেট লাইন, এই দুটো দিয়ে আমরা কিভাবে আমরা কনজিউমার ইকুইলিব্রিয়াম ইন টার্মস অফ স্যাটিসফ্যাকশন লেভেলটা ডিনোট করতে পারি। স্যাটিসফ্যাকশন লেভেল নট লাইক দ্যাট, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন লেভেলটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি সেটা দেখেছিলাম। এন্ড এখানে আমরা দেখব দ্যাট মিন্স প্রোডিউসার্স ইকুইলিব্রিয়ামটা, আইসোকন্ট কার্ভ এন্ড আইসোকস্ট কার্ভ দিয়ে আমরা দেখবো যে আসলে প্রোডিউসার্স ইকুইলিব্রিয়ামটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। এই পর্যন্ত, এই আইসোকন্ট পর্যন্ত হচ্ছে আপনাদের এই টপিকে আছে। দেন নেক্সট টপিক উইচ ইজ কস্ট অফ প্রোডাকশন। প্রোডাকশন ফাংশন নিয়ে তো এতক্ষণ অনেক কথা বললাম যে আসলে প্রোডাকশন ফাংশনের মেন ইন টার্মস ইনপুট as well as output. In terms of input, it will be increases or decreases. In the same time, output level, it will be increases or decreases in terms of using a perfect or efficiently utilizing our input level, which is factors of production, land, labor, capital, organization functions. দেন কস্ট অফ প্রোডাকশনটা তাহলে কি? এই যে আমরা প্রোডাকশনটা করছি, প্রোডাকশন করার জন্য কস্টিং আছে না, which is in terms of labor, which is wages or salaries. Capital, which is Yes, raw ma'am. materials, purchasing raw materials, purchasing equipments, machineries also. Then hire land or purchasing the land of that particular company or farms or factory, isn't it? প্রত্যেকটা ফ্যাক্টরস অফ প্রোডাকশনে কি করতে হচ্ছে, আমাদের কস্টিং আছে। এই কস্টিংটা আমরা কিভাবে পাচ্ছি এবং আমাদের কস্টিংটা কেমন হচ্ছে ইন টার্মস অফ দ্যাট পার্টিকুলার প্রোডাকশন, এটা আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ওকে, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, ইউজিং জাস্ট আ কস্ট অফ প্রোডাকশন। ইজ দ্যাট ক্লিয়ার? কস্ট অফ, হোয়াট ডু ইউ মিন বাই কস্ট অফ প্রোডাকশন? As a producer, how I will minimize our costing part or maximum our profit maximization in terms. Okay, Okay, ma'am. that means আমরা যাই করি না কেন as a producer, main in terms হবে how to minimize our cost of production, in the similar way how to maximum our profit in terms, isn't it? Yes, ma'am.
এখন যদি এমন হয় আমি আমার অ্যাজ এ প্রোডিউসার এক্সকিউজ মি, অ্যাজ এ প্রোডিউসার আমি আমার কি বলবো কস্টিংটা বাড়িয়ে দিলাম, তাহলে কি আমার প্রফিট ম্যাক্সিমাইজ করা পসিবল? যত বেশি কস্ট কম হবে তত বেশি কিন্তু আমাদের প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে, ইজন্ট ইট? এটা ইয়েস কি ম্যাম। সবাই ক্লিয়ার? অ্যাজ এ ইয়েস ম্যাম। প্রোডিউসার, প্রোডিউসারের মেইন মোটো হচ্ছে কিভাবে আমরা কস্ট মিনিমাইজ করব অ্যান্ড হাউ টু অ্যাচিভ আওয়ার ম্যাক্সিমাম প্রফিট আর ম্যাক্সিমাম রেভিনিউ। আচ্ছা, টাইপস অফ প্রোডাক্টের ক্ষেত্রে যদি বলি, দেয়ার আর seven types of product, seven types of cost of production or cost, which is a fixed cost, variable cost, total cost, marginal cost, average variable cost, average fixed cost, average total cost, or average cost. So first one is fixed cost. What do you mean by fixed cost? Fixed cost a cost that does not vary with the level of output. That means a fixed cost কখনোই output, which means a production or productivity উপরে ডিপেন্ড করছে না। That means আপনি আপনার কোম্পানি রান করানোর আগে যত ধরনের কস্টিং করছেন, which is called a fixed cost. তাহলে ফিক্সড কস্ট কোন কোনগুলোকে আমরা বলতে পারি? কেউ একজন আমাকে এক্সাম্পল দেন, তাহলে আমি বুঝবো যে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। ম্যাম, যদি কোনো বিজনেস শুরু করার, যেমন আমি যদি আইসক্রিম বিক্রি করার বিজনেস শুরু করি, তাহলে সে তার জন্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো আমি কিনবো সেইগুলার, যেমন যেমন হচ্ছে গিয়ে ফ্রিজ তো মাস্ট কিনতে হবে, তারপরে ওকে, আইসক্রিম বানানোর জন্য যে নেসেসারি জিনিসপত্রগুলো আছে মানে ইকুইপমেন্টস ওইগুলো। মেশিনারিজ গুলো ইয়েস, আছে। ইয়েস ম্যাম। হুম হুম, তো ওইগুলাই এগুলো হচ্ছে কি ফিক্সড কস্ট, ফিক্সড isn't it? কস্ট। That means ইয়েস ম্যাম। আপনি কিন্তু প্রোডাক্টিভিটি স্টার্ট করেননি, আপনার কোনো আউটপুট নেই। দ্যাট মিন্স আপনাকে কি করতে হবে, আপনি যদি একটা আইসক্রিমের কোম্পানি রান করাতে চান, সেখানে আপনাকে কি করতে হবে, যে কোল্ড স্টোরেজ যে পার্টটা আছে সেটাকে আপনার অ্যারেঞ্জ করতে হবে অথবা এস্টাবলিশ করতে হবে, দেন ইকুইপমেন্টস গুলো লাগবে। দ্যাট মিন্স এগুলো সেট আপ করার পরে কোনো ধরনের কোনো প্রোডাক্টিভিটি হওয়ার আগ পর্যন্ত, এই পর্যন্ত আপনি কি করলেন, জাস্ট সেট আপটা রেডি করলেন ফর ইউর পার্টিকুলার কোম্পানি অর ফার্ম অর ফ্যাক্টরিজ, বাট আপনি কোন ধরনের কোনো প্রোডাকশন শুরু করলেন না। যদি এখানে লেবার হায়ার না করেন, তাহলে কি ইকুইপমেন্টস মেশিনারিজ এটাকে ইউটিলাইজ করতে পারবে? নো ম্যাম। প্রোডাক্টিভিটি মানে কোন ধরনের কোনো আউটপুট আসবে? নো ম্যাম। যদি লেবার হায়ার না করেন, তার এক পর্যন্ত যে পোর্শনটা, দ্যাট ইজ কল্ড ফিক্সড কস্ট অর অ্যানাদার নেম ইজ সাঙ্ক কস্ট। ওকে, ইয়েস ম্যাম। আচ্ছা, ভ্যারিয়েবল কস্ট হচ্ছে কি, এ কস্ট দ্যাট ভ্যারিজ, আউটপুট ভ্যারিজ। দ্যাট মিন্স এই ফিক্সড কস্ট কখনোই চেঞ্জ হবে না, কারণ প্রোডাকশন শুরু হয়ে গেলে আদার্স কস্টিং ইনক্লুডিং আর ল্যান্ড পারচেজিং, হুইচ ইজ ইনক্লুড আ ভ্যারিয়েবল কস্ট। ফিক্সড কস্ট শুধুমাত্র প্রোডাক্টিভিটি স্টার্ট হওয়ার আগে যে কস্টিংটা থাকবে, দ্যাট ইজ কল্ড আ ফিক্সড কস্ট। অ্যান্ড সেকেন্ডলি যেটা ভ্যারিয়েবল কস্ট, সেটা হচ্ছে কি শুধুমাত্র যে আপনার আউটপুটের মানে র ম্যাটেরিয়ালস টার্মসটাই আমরা ভ্যারিয়েবল কস্ট বলবো। নো, যে কোনো ধরনের কস্টিং হুইচ ইজ ইনক্লুড আ ভ্যারিয়েবল কস্ট। ওকে, সেটা ওয়েজ ইয়েস হতে ম্যাম। পারে, স্যালারিজ হতে পারে, র ম্যাটেরিয়ালস হতে পারে, ইকুইপমেন্টস হতে পারে, মেশিনারিজ হতে পারে, ল্যান্ড পারচেজিং হতে পারে। মানে প্রোডাক্টিভিটি শুরু হওয়ার পরে যে কস্টিংটা হবে, হুইচ ইজ কল্ড ভ্যারিয়েবল কস্ট। এবং টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট, যেটা আমরা পাচ্ছি, হুইচ ইজ আ টোটাল কস্ট। ওকে, এই যে দেখেন, টোটাল কস্ট ইজ ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। ওকে, দ্যাট মিন্স আমরা যখন একটা প্রোডাক্ট প্রডিউস করছি, এটার যে টোটাল কস্টিংটা সেট করছি পার প্রোডাক্ট, তখন কি আমরা শুধুমাত্র ভ্যারিয়েবল কস্ট নিব, না শুধুমাত্র ফিক্সড কস্ট নিব, নাকি দুটোই নিব? বলেন তো ম্যাম, আমাকে। দুটোই নিব। দুটোই নিব, কারণ ওই পার্টিকুলার প্রোডাক্ট প্রডিউস করার জন্য আমার ফিক্সড কস্টও ছিল অ্যান্ড ভ্যারিয়েবল কস্টও ছিল। সো দুইটা মিলে যেটা হুইচ ইজ কল্ড আ টোটাল কস্ট। আচ্ছা, এই টোটাল কস্ট আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, আমরা যদি এই টেবিলটা থেকে একটু দেখি। এখানে দেখেন, rate of output, which is a quantity level or output level or outcomes level. Fixed cost কিন্তু সব জায়গায় দেখছেন ফিক্সড। আপনার productivity which is a zero level and which is a next one which is a maximum output which is at 8 units, fixed, তাই না? Fixed cost are always same, isn't it? 50, and যখন আপনার প্রোডাক্টিভিটি বেশি তখনও কিন্তু আমাদের ফিক্সড কস্ট 50 আছে, তাই না? ফিক্সড কস্ট কি কখনো চেঞ্জ করা পসিবল? নো ম্যাম। পসিবল না। বাট ভ্যারিয়েবল কস্ট দেখেন, যখন আপনার কোনো আউটপুট নাই তখন আপনার কোনো ভ্যারিয়েবল কস্টিংও নাই, শুধুমাত্র ফিক্সড কস্ট আছে। দ্যাট মিন্স 50 প্লাস 0 which is 50।
which is a total cost. Then another one is 50 output 1 and variable cost also 50, that means 50 plus 50 which is a total cost 100. এই ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা ক্যালকুলেট করেছি ইউজিং দিস ফর্মুলা? টোটাল কস্ট ফর্মুলা ইজ ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। ইজ দ্যাট ক্লিয়ার? ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পেরেছেন? কেউ যদি বুঝে না থাকেন একটু রেসপন্স করেন, আমি আবার বুঝিয়ে দিব, নো প্রবলেম। ম্যাম শিওর শিওর, বলেন বলেন। It's 1:14 p.m. এর কি বুঝতে পারছেন? আচ্ছা আমার কথাই কি বলছে? আমার কথা ম্যাম নেট প্রবলেমের জন্য ইকো হচ্ছে। আচ্ছা, কেউ মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। কেউ কি এমন আছেন যে টোটাল কস্টের ফর্মুলাটা অথবা টোটাল কস্ট কিভাবে ক্যালকুলেট করবেন সেটা বুঝতে পারছেন না? আজিজুল হাকিম। ম্যাম ক্যালকুলেটটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। বুঝিনি। ক্যালকুলেশনটা আরেকবার একটু বোঝালে ভালো হতো। শিওর। জাস্ট সাম আপ করেছি, এই টোটাল কস্টিংটা সাম আপ করেন, মানে যোগ করেন 50 প্লাস মানে ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট, এই যে ফর্মুলা অ্যাকর্ডিং টু ফর্মুলা ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। দ্যাট মিন্স এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট which is called a total cost in terms of cost of production. That means এখানে 50 plus 0, that means 50 হচ্ছে আমাদের total cost, isn't it? Then second one 50 plus 50 which is 100. এবার কি ক্যালকুলেশনটা ক্লিয়ার? 50 plus 78 which is 1. জি ম্যাম। Okay, that means just sum up portion of that particular total cost. That means এই দুইটা cost মিলে which is fixed cost plus variable cost, এই দুইটা cost মিলে হচ্ছে আমাদের total cost part. Okay, then then another one is marginal cost curve. Marginal cost curve which is extra or additional portion of cost of production. That means extra কোনো product produce করার জন্য যে cost extra costingটা হচ্ছে which is called a marginal cost. মার্জিনাল পোর্শনটা কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্টে পড়েছি, মার্জিনাল প্রোডাক্ট পড়েছি, মার্জিনাল ইউটিলিটি পড়েছি, এখন আমরা মার্জিনাল কস্ট করছি, নেক্সটে আমরা মার্জিনাল রেভিনিউ মার্জিনাল প্রফিটও করব। বাট এই মার্জিনাল কথাটার মেইন perspective হচ্ছে আমাদের extra or additional unit. It will be costing, it will be revenue, it will be a product, it will be a utility. Difference between just a costing or revenue or product, এই পোর্শনটা হচ্ছে আমরা জাম্প করতে পারি। দ্যাট মিন্স ইউনিট হতে পারে, জাম্প করতে পারে, 1 ইউনিট করে ক্যালকুলেট করতে হচ্ছে না, শুধুমাত্র ইউটিলিটি উইচ ইজ আ স্যাটিসফ্যাকশন লেভেল ইন টার্মস অফ কনজিউমার্স পার্সপেক্টিভ, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে 1 ইউনিট করে আমরা কনজিউম করছি, কনজাম্পশন প্যাটার্নটা আমরা কি করতে পারছি না, জাম্প করতে পারছি না। বাট প্রোডাক্টের ক্ষেত্রে, কস্টিং এর ক্ষেত্রে অথবা রেভিনিউর ক্ষেত্রে সেটা কি হচ্ছে, জাম্প করতে পারবে। সো বেসিক যে মার্জিনাল কস্টের যে ফর্মুলাটা সেটা হচ্ছে চেঞ্জ ইন ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট অর চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট। এটা আপনারা ভ্যারিয়েবল কস্ট দিয়েও ক্যালকুলেট করতে পারেন অর টোটাল কস্ট দিয়েও ক্যালকুলেট করতে পারেন, রেজাল্ট কিন্তু সেম আসবে। কিভাবে সেম আসবে সেটা আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখিয়ে দিব। এটা হচ্ছে মার্জিনাল কস্টের ফর্মুলা, হাউ টু ক্যালকুলেট দ্য মার্জিনাল কস্ট ইউজিং দিস ফর্মুলা। এখানে 1 ইউনিট করে আছে, রেট অফ আউটপুট উইচ ইজ 0 1 2 3 4 5, মানে হচ্ছে এটা 1 ইউনিট করে ক্যালকুলেট করা আছে। এবং আমাদের মার্জিনাল কস্ট ক্যালকুলেট করার জন্য ডেফিনেটলি ভ্যারিয়েবল কস্ট আর টোটাল কস্টটা প্রয়োজন হবে। সো আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা আমরা এখন একটু দেখবো। আমি আচ্ছা ফর্মুলাগুলো আগে বলে নিই। এভারেজ ভ্যারিয়েবল কস্টের ফর্মুলা যেটা, সেটা হচ্ছে কি এভারেজ ভ্যারিয়েবল কস্ট উইচ ইজ ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই আউটপুট অর
quantity. দেন হচ্ছে আপনার another formula which is average fixed cost formula হচ্ছে কি FC মানে fixed cost divided by Q, and last one which is average total cost formula is TC divided by Q, that means total cost divided by Q, or it will be also called AC, average cost or average total cost. Okay. These are the types of costing part, which is fixed cost, variable cost, total cost, marginal cost, average variable cost, average product, average fixed cost, average total cost, or average cost. These are the calculations of MC, ATC, ABC, AFC, and total cost also. Okay, wait a minute. Okay, then how to calculate our total cost? Tell me. According to this table, how to calculate the total cost? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। তাহলে আমরা একটু রেসপন্স করি যে কিভাবে ক্যালকুলেট করব। আমি কিন্তু আপনাদের 2 মিনিটের মধ্যে ক্যালকুলেট করে বসিয়ে দিতে পারবো, বাট এটা যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে আপনাদের মনে থাকবে, ঠিক আছে? সো প্রথম টোটাল কস্টের রেজাল্ট কি হবে বলেন? প্রথম টোটাল কস্টের ক্যালকুলেশনটা কত হবে বলেন তো? কোনো রেসপন্স নাই। ম্যাম আমি এই যে পরে এসে জয়েন করেছি, তো আমি ফার্স্টের টপিকগুলো মিস করেছি, যে কারণে আমি এখন রিলেট করতে পারছি না, সরি ম্যাম। বাকিরা কোথায়? আমি এটাই বুঝতে পারছি না, বাকিরা কেন রেসপন্স করছে না। আমি একটু আগে জয়েন করেছি। বাকিরা কে কে আছেন একটু দেখে নেই আপনাদের। সবাই আছে। রাইমা, কি ব্যাপার নিঝুম, রাইমা, আপনারা কেন রেসপন্স করছেন না? ফাতিমা, মুক্তা, আনুজ, আপনারা রেসপন্স কেন করছেন না? আপনারা কি ক্যালকুলেশনটা বুঝতে পারছেন না, না আপনাদের বলতে হবে? তো না বললে আমি কিভাবে বুঝবো বলেন? বলেন কিভাবে বুঝবো? ম্যাম নেটে একটু সমস্যা হচ্ছে, কথাগুলো মানে সেভাবে আসছে না। আচ্ছা, কতটুকু শুনতে পেয়েছেন সেটা তো বলবেন, তাহলে সেখান থেকে স্টার্ট করি। কিন্তু কোনো রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো যে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন? ম্যাম লাস্টের কথাগুলো একদম কিছুই বোঝা যায় না, অনেক নেট প্রবলেম ছিল। যে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা। ওকে, টোটাল কস্টের ফর্মুলাটা হচ্ছে কি ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। দ্যাট মিন্স ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট যে রেজাল্টটা আসছে which is called a total cost. দ্যাট মিন্স এখানে ফিক্সড কস্ট হচ্ছে 200 and ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 50. দ্যাট মিন্স 250 হচ্ছে আপনাদের টোটাল কস্ট in terms of that particular row, isn't it? Next, Yes ma'am. 200 plus 60 which is 260. ওকে, ক্যালকুলেশনটা কি ক্লিয়ার কিভাবে আমরা টোটাল কস্টটা ক্যালকুলেট করব? ইয়েস ম্যাম। ওকে, দেন মার্জিনাল কস্ট আমি পরে বলছি। দেন হচ্ছে এটিসি অর এসি which is formula total cost divided by Q. That means এখানে আমাদের Q portion which is output level এটা আমরা পাচ্ছি, and another one is total cost. That means total cost আমাদের ক্যালকুলেট হয়ে গিয়েছে। That means এখানে যদি আমরা এটা ক্যালকুলেট করতে চাই তাহলে কি হচ্ছে, first one which is 250 divided by 10
is equal to কত হচ্ছে বলেন? is equal to 250 divided by 10 ক্যালকুলেট করেন। ম্যাম 25। আচ্ছা 25, sorry 25, that means first one total cost divided by Q, which is ATC or ATC according to formula আমরা পাচ্ছি 25. that means আমাদের যে কোয়ান্টিটিটা আছে কস্টিংটা কেমন হচ্ছে পার প্রোডাক্টে, আমাদের এক কথায় যদি আমরা বলি 10টা প্রোডাক্ট প্রোডিউস করার জন্য আমাদের কস্টিং হচ্ছে, টোটাল কস্টিং হচ্ছে 250, that means পার প্রোডাক্টে কেমন কস্টিং হচ্ছে 25, isn't it? Yes, ma'am. Okay, next one হচ্ছে 260 divided by 20 is equal to কত হচ্ছে 260 divided by 13। Ma'am, 13. 13 ম্যাম। okay 13, sorry 13, that means ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা ATC or AC ক্যালকুলেট করলাম? Yes, ma'am. Okay, next one 278 divided by 30 is equal to Ma'am, 9.26. 78 okay 9.6. Next one, which is 280 divided by 40 is equal to Ma'am, 7. 7। 7. Then another one, which is 290 divided by 45. 290 divided by 45. Ma'am, 6.44. 44 6.4, isn't it? জি ম্যাম। Okay. Then last one, 300 divided by, sorry, 300 divided by 15 50. 6 Ma'am, 6. 6. 6 ম্যাম। 6. That means these are the result of, according to formula, these are the result of average total cost or average cost. Another one is average variable cost. That means formula is variable cost divided by output or quantity. That means variable cost 50 divided by 10. Okay, is equal to কত হচ্ছে বলেন? ক্যালকুলেট 5। বলেন 5. Then 60 divided by 20. Ma'am, 3. 3. Then 78 divided by 30 is equal to ম্যাম 2.6। 2.6. Okay. Then 80 divided by 40 is equal to Ma'am, 2. 2 okay. Then 90 divided by 45 is equal ম্যাম to Ma'am, 2. 2. okay. 100 divided by 50. ম্যাম 2 ম্যাম 2। Okay. That means these are the outcomes or result of a AVC or average variable cost. Okay. Yes, Then ma'am. last one, average portion, which is average fixed cost. That means fixed cost divided by our particular output. That means first one, which is 200 divided by 10, isn't it? Yes, ma'am. Result জি ম্যাম 20। Ma'am, 20. কত হবে? Ma'am, 20. Okay. Next one, 200 divided by 20, isn't it? ম্যাম 10। 10 হবে। Then next one, 200 divided by 30. ম্যাম 6.66 6.66. 66 Okay. Then 200 divided by 40. ম্যাম ম্যাম 5। 5 Okay. Sorry. 5. Then 200 divided by
45 45 এটা ম্যাম 4.44 4.44 okay. Last one, which is 200 divided by 50 is equal 4 to আসবে 4. That means যদি আপনাদের এই তিনটা পোরশন থাকে হাইলাইট করা, আউটপুট লেভেল, ফিক্সড কস্ট এন্ড ভ্যারিয়েবল কস্ট, তাহলে কি আপনারা এই বাকিগুলো ক্যালকুলেট করতে পারবেন? ইজ ইট পসিবল? আউটপুট Yes, ma'am. ফিক্সড কস্ট আর এটা কি ভ্যারিয়েবল কস্ট। হ্যাঁ ম্যাম পারবো, তিনটা দিয়েই তো আপনার সবগুলো বের হলো। এক্স্যাক্টলি। এখন আসলে আমরা মার্জিনাল কস্টটা ক্যালকুলেট করব। ওকে, ম্যাম এই যেখানে টিসি এফসি প্লাস বিসি এটা টোটাল কস্ট, এই যে এফসি প্লাস ভিসি, ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট দিয়ে আমরা ক্যালকুলেট করলাম। এই যে 200 প্লাস 50, 200 প্লাস 60, 200 প্লাস 60 78, 200 প্লাস সেম ওয়েতে। আচ্ছা Same হ্যাঁ way. হ্যাঁ হ্যাঁ সেম ওয়েতে আমরা দুপাশ থেকে ক্যালকুলেট করি। এক্স্যাক্টলি। আচ্ছা লাস্ট ওয়ান which is a marginal cost. আচ্ছা, মার্জিনাল কস্টটা নিয়ে আমি একটু কথা বলে নিই। মার্জিনাল কস্টের যে পার্টটা, যে কারণে বারবার দেখাচ্ছি এবং যেটা বলতে চাচ্ছিলাম যে মার্জিনাল কস্টের পার্টটা কিন্তু হচ্ছে নরমালি যদি ইনিশিয়ালি যেটা আমরা দেখেছিলাম, দ্যাট মিন্স এখানেই আছে, এই যে দেখেন ইউনিট ওয়াইজ যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট থেকে প্রিভিয়াস মানে ইউনিট ওয়াইজ যে ফর্মুলাটা which is a present variable cost minus previous ভ্যারিয়েবল কস্ট অথবা প্রিভিয়াস টোটাল কস্ট, তাহলে আমরা মার্জিনাল কস্টটা পেয়ে যাব না? প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা মাইনাস করলে। ইয়েস ম্যাম। বাট এটা তো ইউনিট ওয়াইজ থাকলে মানে 1 ইউনিট করে থাকলে, বাট যদি 1 ইউনিট করে না থাকে, যদি এই ধরনের সিনারিও হয় which is যে 10 ইউনিটস আউটপুট, 20 ইউনিটস আউটপুট, দ্যাট মিন্স আউটপুটটা বেশি আছে, মানে জাম্প করেছে 1 ইউনিট করে না, তখন আমাদের যে ফর্মুলাটা হচ্ছে মেইন অর বেসিক যে ফর্মুলাটা আছে মার্জিনাল কস্টের which is a change in total cost divided by change in output or change in variable cost divided by output. That means variable cost দিয়েই কিন্তু মেইনলি আমরা টোটাল কস্টটা চেঞ্জ হচ্ছে, ফিক্সড কস্ট তো অলওয়েজ সেম, তাই না? ফিক্সড কস্ট দিয়ে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ কেন হচ্ছে? সেটা হচ্ছে ভ্যারিয়েবল কস্টের জন্য কিন্তু টোটাল কস্টের চেঞ্জটা এসেছে। সো এটা যদি ফর্মুলাটা আমরা প্রথমটা নেই যে চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট, এটা যদি হয় প্রথমটার ক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট ফর্মুলা প্রেজেন্ট পোরশনটা আমরা জানি, প্রিভিয়াস পোরশনটা কি আমরা জানি? প্রেজেন্ট টোটাল কস্ট হচ্ছে 250, প্রেজেন্ট কোয়ান্টিটি হচ্ছে 10, বাট প্রিভিয়াসটা কি আমরা জানি? নো ম্যাম। তাহলে কি আমরা চেঞ্জ দেখাতে পারবো? চেঞ্জ মিন্স কি? চেঞ্জ মিন্স হচ্ছে যে প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা মাইনাস করে ইট উইল বি চেঞ্জেস পোরশন অফ দ্যাট পার্টিকুলার এক্সট্রা অর অ্যাডিশনাল ইউনিট। বাট এখানে কি আপনার কোনো চেঞ্জ মানে প্রিভিয়াস যদি আমরা না জানি তাহলে কি আমরা চেঞ্জ বোঝাতে পারবো যে আগেরটার সাথে এখনকার সময়ের কি চেঞ্জ হয়েছে? নো ম্যাম। পারবো না। সো দ্যাটস ওয়াই প্রেজেন্ট যে মানে ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক থাকবে, সেখানে আমরা কোনো ধরনের, যেহেতু আমরা জানি না পোরশনটা হচ্ছে ইনফিনিট, এখানে যদি আমরা 0 দিই দিলে কিন্তু আপনাদের মার্কস ডিডাক্ট হবে, কারণ ক্যালকুলেশন না করেই আপনারা 0 দিয়ে দিচ্ছেন। সেকেন্ডটা যদি হয় টোটাল কস্ট দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেট করছি, তাহলে সেকেন্ডটা আছে প্রেজেন্ট আছে প্রিভিয়াসটাও আছে। সো চেঞ্জ ইন টোটাল আউটপুটটা আগে দেখি, 260 মাইনাস 250, ওকে, ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট, ইজন্ট ইট? তাহলে কি হচ্ছে 20 মাইনাস 10। ফর্মুলাটা কি সবাই ক্লিয়ার? চেঞ্জ ইন আরেকবার একটু বলবেন ম্যাম। শিওর। আমরা আচ্ছা আমি একটু ফর্মুলাটা আপনাদের একটু দেখাই, তারপরে আমি আবার ক্যালকুলেটটা করছি। এই যে চেঞ্জ ইন ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট, চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট, এটা আমরা দুইটা ওয়েতে ক্যালকুলেট করতে পারি ইন টার্মস অফ মার্জিনাল কস্ট। এখন এই যে টোটাল কস্টের ক্ষেত্রে চেঞ্জ যে দেখবো, চেঞ্জটা কি? প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা, এটাই চেঞ্জ না? যে এক্সট্রা অর অ্যাডিশনাল কতটুকু প্রডিউস হলো অথবা কস্টিং হলো। ইয়েস ম্যাম। এবং আউটপুটের ক্ষেত্রে কস্টিং এর চেঞ্জের সাথে আমাদের চেঞ্জ ইন আউটপুটটা মানে আউটপুটটা কেমন চেঞ্জ হলো সেটা আমরা দেখছি। এই চেঞ্জের যে পোরশনটা ইট উইল বি ডিপেন্ডস অন প্রেজেন্ট টু প্রিভিয়াস, ওকে। সো প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা যদি হয় তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশনে ব্যাক করি, এই যে দেখেন প্রথমটা তো ইনফিনিট, এটা আমরা জানি না, তার সাথে আমরা এটা নিয়ে কোনো ডিসকাস করছি না, এখানে ইনফিনিট দিয়ে দিলাম। সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট আমরা জানি 260, টোটাল কস্ট প্রেজেন্ট আমরা জানি না 260, তাহলে প্রিভিয়াস টোটাল কস্ট কত? জি ম্যাম 250
250 দ্যাট মিন্স আমরা কিন্তু টোটাল কস্টের চেঞ্জটা পেয়ে গেলাম which is 260 ডিভাইডেড 260 minus 250 দ্যাট মিন্স চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট আউটপুটটা কি প্রেজেন্ট হচ্ছে 20 মাইনাস প্রিভিয়াস হচ্ছে 10 ওকে এবার কি ক্লিয়ার ইয়েস ম্যাম। ওকে এখন এটা ক্যালকুলেট করে আমাকে বলেন রেজাল্ট কি ম্যাম 1 আচ্ছা এটা কি সবাই বুঝতে পেরেছেন ক্যালকুলেশনটা ইয়েস ম্যাম। মার্জিনাল কস্টের ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পেরেছেন আর সেকেন্ডটা আরেকটা করি প্রেজেন্ট হচ্ছে 260 চেঞ্জ ইন টোটাল কস্ট 278 মাইনাস 260 ঠিক আছে ম্যাম আগে থেকে 1 আসে নাকি না 9.5 আসে 9.5 কিভাবে আসবে 10 ডিভাইডেড বাই 10 কত হয় 1 ঠিক আছে প্রথমটা কি ক্লিয়ার আচ্ছা সেকেন্ড হচ্ছে 278 মাইনাস 260 প্রেজেন্ট হচ্ছে 278 প্রিভিয়াস হচ্ছে কি 260 ডিভাইডেড বাই প্রেজেন্ট হচ্ছে কি 30 মাইনাস 20 ক্যালকুলেট করেন ক্যালকুলেট করে আমাকে বলেন কত হচ্ছে ম্যাম 1.8 ওকে তাহলে 1.8 হচ্ছে মার্জিনাল কস্ট ইন টার্মস অফ দ্যাট পার্টিকুলার রো আচ্ছা এরপরে যদি আমরা ক্যালকুলেট করি প্রেজেন্ট হচ্ছে সরি প্রেজেন্ট হচ্ছে 280 মাইনাস 278 ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট কি হচ্ছে 40 মাইনাস 30 ওকে ম্যাম 0.2 হবে आंसर শিওর 0.2 ইয়েস ম্যাম ক্যালকুলেশনটা আপনারা দেখে নেবেন বাট ফর্মুলাটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা কি বুঝতে পেরেছেন ইয়েস ম্যাম। ওকে এই হচ্ছে আপনাদের কস্ট অফ ফর্মের ক্যালকুলেশন ইন টার্মস অফ টোটাল কস্ট মার্জিনাল কস্ট এভারেজ টোটাল কস্ট অর এভারেজ কস্ট এভারেজ ভ্যারিয়েবল কস্ট এন্ড এভারেজ ফিক্সড কস্ট এই পাঁচটা ক্যালকুলেশনের মধ্যে কারো কোনো কনফিউশন আছে ইজ देयर নো এনি ম্যাম of that particular cost function যদি না থাকে তাহলে তো খুবই ভালো এটা কি বুঝে না না বুঝে ম্যাম বুঝছে আচ্ছা ক্যালকুলেশনে যদি কোনো প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে বলবেন কিংবা আপনাদের যদি মনে হয় সবগুলো ক্যালকুলেশন নিয়ে একটা ক্লাস হলে ভালো হয় ওকে নো প্রবলেম আমি ম্যাম এখানে 280 মাইনাস 278 ডিভাইডেড 40 মাইনাস 30 আমি ক্যালকুলেট করছি কিন্তু আমার অ্যানসার অন্যভাবে আসছে অন্য একটা রং অ্যানসার আসছে কেন কেন 280 আমি আবারও করছি একটু ভেঙেই করি 270 সরি 278 মাইনাস কত 260 কত হচ্ছে 18 না 18 ডিভাইডেড বাই 10 আমি যদি ভুল বলে না থাকি 18 আসছে 10 না ডিভাইডেড বাই 10 তাহলে কত আসছে দেখেন তো এবার 1.8 বুঝতে পেরেছেন জি ম্যাম আচ্ছা এখানে হয়তো বা আপনার ক্যালকুলেটরে মেবি আপনার যে উইদিন ব্র্যাকেটটা সেটা অটো সেভ করা নেই যদি না থাকে তাহলে সেখানে আবার ওই যে আমরা আগে যে করতাম পাটিগণিতের যে অঙ্ক ছিল সেরকম অ্যানসার চলে আসবে কিন্তু হতে পারে হ্যাঁ ঠিক আছে সো অটো সেভ যদি আপনাদের ক্যালকুলেশন সরি আপনাদের ক্যালকুলেটরে না থাকে তাহলে আপনারা এইভাবে মানে ভেঙে ভাগ করে নেবেন যেটা আমি এখন করে দেখিয়ে দিলাম যে আপনারা আগে মাইনাসটা করে নেবেন মাইনাসটা করে দেন আপনারা ডিভাইডটা করবেন কারণ এখানে কিন্তু ফর্মুলা হচ্ছে আমাকে চেঞ্জ দেখাতে হবে ইন টার্মস অফ মার্জিনাল কস্ট which is our total cost or variable cost or change in output level ওকে আচ্ছা এখন কেউ একজন আমাকে ক্যালকুলেট করে বলেন তো আচ্ছা এই পর্যন্ত আমরা টোটাল কস্ট দিয়ে ক্যালকুলেট করলাম তাই না লাস্ট ওয়ান আমরা মার্জিনাল কস্ট দিয়ে ক্যালকুলেট করে দেখি সরি মার্জিনাল কস্ট না ভ্যারিয়েবল কস্ট তাহলে না আপনারা তো রেজাল্ট সেম বুঝতে পারবেন না আচ্ছা আমরা এখন যেটা ক্যালকুলেট করলাম সেম প্রপোর্শনেটের যে রেশিওটা সেটাই আমরা ক্যালকুলেট করি ভ্যারিয়েবল কস্ট দিয়ে সরি এই রোতে আমি করি এর পরের রোটাতে আমি করছি দ্যাট মিন্স 80 মাইনাস 78 তাই না
80 minus 78 হচ্ছে না in terms of variable cost জি ম্যাম divided by 40 minus 30 দেখেন তো রেজাল্ট কি সেম এসছে কিনা ক্যালকুলেশন করে Yes, ma'am. সেম এসছে 0.2 আসবে। that means যেভাবেই ক্যালকুলেট করেন না কেন using a variable cost or total cost result will be a same in terms of marginal cost that means fixed cost কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ নেই always in terms of quantity 10 or 50 units of output same proportionate of fixed cost isn't it that's why এই ফিক্সড কস্টের জন্য আপনি যেটা দিয়েই করেন না কেন সেটা ভ্যারিয়েবল কস্ট হোক অথবা টোটাল কস্ট হোক কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না রেজাল্টে মার্জিনাল কস্টের ক্ষেত্রে ম্যাম টেনটা আমরা কোথা থেকে পেলাম এই যে আমরা যে প্রতিটা অ্যান্সারের সাথে 10 এর সাথে ডিভাইড করছি টেনটা না না 10 এর সাথে ডিভাইড কেন করব আমরা আমরা তো এই যে আউটপুটের সাথে ডিভাইড করছি এই যে আচ্ছা আচ্ছা 20 minus 10 এখানে ইউনিট ওয়াইজ 10 আছে সব সময় 10 থাকবে তা না এই যে 45 minus 40 হবে লাস্ট ওয়ান যদি আমরা ক্যালকুলেট করি সেখানে কিন্তু 40 minus 40 হবে 45 minus 40 হবে এটা আমরা এখনই ক্যালকুলেট করে দেখি যেহেতু আপনাদের সব সময় যে ইউনিট ওয়াইজ থাকবে তা কিন্তু না এখানে আমরা 10 ইউনিটস করে ধরেছি বাট সব সময় তা থাকবে এমন কোনো কথা নেই আমরা যদি এটাই ক্যালকুলেট করি ইন টার্মস অফ টোটাল কস্টিং দিয়ে করলাম 290 minus 280 ওকে ডিভাইডেড বাই কি হবে 45 minus 40 5 minus 40 ক্যালকুলেট করে বলেন রেজাল্ট কত হচ্ছে Ma'am, 2. তাহলে 2 বিষয়টা কি ক্লিয়ার যে কিভাবে ক্যালকুলেট করছেন ক্যালকুলেশন নিয়ে কি আর কারো কোনো কোয়েরিজ আছে এগুলো সব শর্ট ফর্মের ফুল ফর্ম না ম্যাম হুম ফ্লেক্সিবল কস্ট ভ্যারিয়েবল কস্ট এগুলো আপনাদের সবগুলো ওই যে ইসেতে দেওয়া আছে এই যে দেখেন এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই প্রত্যেকটারই আপনাদের দেয়া আছে যে শর্ট ফর্ম এন্ড হচ্ছে এই যে এভারেজ টোটাল কস্ট এভারেজ টোটাল কস্টের ফর্মুলা কি হবে এভারেজ ফিক্সড কস্টের ফর্মুলা কি হবে আচ্ছা নীরব কি ক্লাসে আছেন জি ম্যাম আচ্ছা আপনার কি একটু বুঝতে প্রবলেম হচ্ছে জি ম্যাম মাঝখান থেকে তো একটু প্রবলেম হচ্ছে বাট আমি যেগুলা বুঝাচ্ছেন এগুলো আমি নরমালি বুঝতে পারছি আচ্ছা আপনি একটা কাজ করবেন আপনি যদি চান তাহলে আপনাকে আমি ইন্ডিভিজুয়ালি একটা রিভিউ ক্লাস নিয়ে নিতে পারি রিভিউ ক্লাস বলতে কারণ যে কয়টা ক্লাস হয়েছে 8-10টা সেভাবে তো আর নেওয়া পসিবল না তবে হ্যাঁ ইন ব্রিফ আমি আপনাদেরকে 1 থেকে টপিক 6 পর্যন্ত ম্যাম কারো যদি এক্সট্রা ক্লাস নেওয়া হয় ম্যাম আমাকে একটু ইনক্লুড করে নেবেন প্লিজ আচ্ছা ঠিক আছে ওকে যদি এরকম আপনার জন্য ভালো হয় নীরব তাহলে আপনি আমাকে জানালে আমি একটা অথবা দুটো যেহেতু সন্ধ্যার পরে মোটামুটি আমিও ফ্রি থাকি আপনিও ফ্রি থাকবেন কারণ সন্ধ্যার পরে কোনো ক্লাস থাকে না সেভাবে সো আমি একটা অথবা দুইটা রিভিউ ক্লাস নিয়ে নিলে অ্যাট লিস্ট কোন বিষয়ে আমরা পড়ছি সেটা আপনি বুঝতে পারবেন ঠিক আছে আমি আপনাকে করে দিই ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে এটা একটু জানিয়েন তাহলে আমি সেভাবে আপনাকে টাইম দিয়ে ম্যাম আমাকে একটু জানিয়ে দিন জয়েন করব আচ্ছা আর নীরবের সাথে বদরুল নাহার অ্যাড হতে যাচ্ছেন এই তো জি আমি গ্রুপে জানিয়ে দিব ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে এখন আসেন আইসো কস্ট লাইন জাস্ট সিমিলার টু দা বাজেট লাইন ইন টার্মস অফ producer consumers factors and iso cost line which is in terms of producers factors that means iso cost line which is denotes just all possible combinations of inputs that can be purchased for a given total cost in terms of investment purpose that means a iso cost line as a consumer আমাদের একটা limitations ছিল which is equal to our income and iso cost লাইনেও কিন্তু আমরা as a producer আমাদের কিছু limitations আছে আমরা চাইলেই কিন্তু অনেক বেশি ইনভেস্ট করতে পারবো না these are the limitations of
ফোকাস ইন দ্য আইসোকোয়ান্ট লাইন। দ্যাট মিনস এটা কিন্তু আইসোকস্ট লাইন দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিভাবে আমাদের ইনভেস্টমেন্ট ফ্যাক্টরসটা, দ্যাট মিনস লিকুইডিটি যেটাকে আমরা বলি, সেটা আসলে কিভাবে আমাদের লিমিটেশনস হিসেবে আছে। ফর এক্সাম্পল, আমরা যদি চাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি চিন্তা করলাম আমি 10 লাখ ইনভেস্ট করব, ইনভেস্টমেন্ট হিসেবে আমার কাছে সেভিংস হুইচ ইজ আ 10 লাখ। এখন এটা কি আমি চাইলেই 20 লাখ করতে পারবো? ইজ ইট পসিবল? নো ম্যাম। নো, বিকজ অফ আমি হ্যাঁ, আপনারা বলতে পারেন ম্যাম আমরা তো লোন নিতে পারি। ডেফিনেটলি লোন নিতে পারি, বাট লোন নিব যতক্ষণ পর্যন্ত আমি সেটার প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট রেট রিপে করতে পারবো। রিপে করতে পারবো না এরকম লোন আমাকেও ব্যাংক দিবে না, কিংবা আমিও ব্যাংক থেকে নিতে পারবো না কিংবা নিব না। সো এইটাই হচ্ছে লিমিটেশনস অফ দা আইসো কস্ট লাইন। দ্যাট মিনস এই আইসো কস্ট লাইন দিয়ে বোঝানো হচ্ছে যে আসলে একটা কোম্পানি অথবা একটা ফ্যাক্টরির ক্ষেত্রে ইনপুটসটা কি হচ্ছে, লিমিটেড। ইনপুটস চাইলে আমরা কি করতে পারবো না, বাড়াতে পারবো না, বিকজ অফ ইনপুটস যেটাই বাড়ায় না কেন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, সেখানে আমাদের একটা ব্যারিয়ার আছে, দ্যাট মিনস হুইচ ইজ আওয়ার ইনভেস্টমেন্ট পোর্শন। দ্যাট মিনস এখানে যদি আমি বলি এই লাইনটাই হচ্ছে আমি 10 লাখ টাকার কথা বললাম, সেটা এটার মধ্যে আমাকে আমার ইনভেস্টমেন্ট রাখতে হবে না, ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো। আমি যদি আরেকটু ভেঙে বলি, এই 10 লাখ টাকা দিয়ে আমি চিন্তা করলাম যে আমার ইনপুটস গুলো নিব, এটা তো গ্রাফিক্যালি এক্সপ্লেইন করেছে, দ্যাটস ওয়াই देयर আর টু ইনপুটস হুইচ ইজ ক্যাপিটাল এন্ড লেবার। বাট আমি যদি থিওরিটিক্যালি এক্সপ্লেইন করি, আমি চারটা ফ্যাক্টরস প্রোডাকশন নিচ্ছি এবং 10 লাখ টাকা, তাহলে কিভাবে ভাগ করব? 2.5 করে না, 2.5 করে না, 2.5 লাখ। বুঝতে পেরেছেন বিষয়টা? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, 2.5 লাখ করে নিলাম। আমি চিন্তা করলাম, আমি ধরে নিলাম ফর অ্যাজিউমিং পারপাস অফ দ্যাট ইনভেস্টমেন্ট। বাট আমি যখন আসলে ইনভেস্ট করতে গেলাম, তখন আমি গিয়ে দেখলাম ল্যান্ডের জন্যই আমার 5 লাখ লেগে যাচ্ছে। তখন আমি কি করব? আমি কি আমার ইনভেস্টমেন্ট বাড়াবো, নাকি বাকি তিনটা যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে সেটা কম কম হায়ার করব, বলেন তো? ম্যাম বাকি তিনটা ক্ষেত্রে কম কম হায়ার করব। Higher করব because of our investment level which is of almost fixed or limitations of a investment purpose in terms of liquid investment purpose অথবা ক্যাপিটাল বলতে কিন্তু এই গ্রাফিক্যালি এক্সপ্লেনেশনে ক্যাপিটাল বলতে আমরা কি বুঝতে পারছি? ক্যাপিটাল বলতে আমরা বুঝতে পারছি র ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্টস, মেশিনারিজ, ফ্যাক্টরিজ অফ প্রোডাকশন। বাট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র ক্যাপিটালটা যে শুধুমাত্র ইকুইপমেন্টস, নাথিং লাইক দ্যাট। এটা কিন্তু আপনার ভাস্ট একটা পোর্শন অর সেগমেন্ট which is including liquidity parts in terms of money. ওকে, বাট এখানে ক্যাপিটাল বলতে আমরা ইনপুটস হিসেবে নিচ্ছি, এবং দ্যাট ইজ আ র ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্টস, মেশিনারিজ, দিস আর কল্ড ক্যাপিটাল পারপাস। এই আইসো কস্ট লাইন দিয়ে এই লাইন অথবা এই কার্ভের যে পয়েন্টে আপনি দেখেন না কেন, যদি আমরা এই পোর্শনটাকে বলি K1 এন্ড L1 দিয়ে কি ডিনোট করছে? L1 ডিনোট করছে ম্যাক্সিমাম লেভেল অফ labor or inputs portion compared to another which is a capital, and capital 1 which is denotes just a maximum portion of capital formation in terms of compared to others inputs which is a labor. and যদি capital K2 and L2 বলি, সেখানে আমরা বলতে পারি যে এই দুইটার মধ্যে দুইটা পোর্শনই ইউটিলাইজ হয়েছে, ম্যাক্সিমাম হচ্ছে ক্যাপিটাল আর মিনিমাম হচ্ছে লেবার। isn't it? এটা কি সবাই ক্লিয়ার? ম্যাম আপনি কি স্ক্রিনে নতুন কিছু দেখাচ্ছেন? আমার মনে হচ্ছে স্ক্রিনটা এক জায়গায় স্টাক হয়ে আছে। আমি তো দেখাচ্ছি, আপনাদের গ্রাফ দেখতে পাচ্ছেন না, আইসো কস্ট লাইনের গ্রাফ? জি না ম্যাম, ম্যাম, আমরা বুঝতে পারছি না। কোনো গ্রাফ নেই ম্যাম। তাহলে আমি এতক্ষণ বললাম আপনারা তো আর ওই যে টাইপ অফ কস্টের পেজটাতে আছে না, আচ্ছা টাইপ অফ আচ্ছা, কস্টের পেজটাই দেখাচ্ছে, চেঞ্জ হচ্ছে না ম্যাম। সরি আমি সরি, এজন্য আপনাদের তো বলতে হবে, না বললে আমি কিভাবে ম্যাম বুঝবো? আমরা ভাবতেছি আপনি হয়তো ব্রিফলি এটা নিয়ে ডিসকাস করতেছেন। না না, এই তো আগের পেজ এখন কি দেখতে অনেকগুলো পেজ পাচ্ছেন? হয়ে গেছে। ইয়েস ম্যাম, এখন দেখা যাচ্ছে। Yes, ma'am. এই গ্রাফটাই আমি এক্সপ্লেন করছিলাম। এতক্ষণ কিছু বুঝি। আচ্ছা ঠিক আছে, এখানে এই যে এক্সপ্লেনেশন না, ডেফিনেশনটা আমরা বললাম, এই ডেফিনেশন থেকে আমরা আইসোকস্ট লাইনটা ড্র করছি, এবং আইসোকস্ট লাইন থেকে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ক্যাপিটাল বলতে এখানে আমরা মেশিনারিজ, ইকুইপমেন্ট, দ্যাট মিন্স ভিজিবল পার্ট, অথবা যেটা হচ্ছে ভিজিবল পার্ট অথবা
সেগমেন্ট অফ আউটপুট, যেটা দিয়ে আসলে অন্য একটা প্রোডাক্ট প্রডিউস করা যায় ইন টার্মস অফ ক্যাপিটাল। এখানে আমরা র ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্টস অথবা মেশিনারিজ কাউন্ট করছি, বাট যখন আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশনে ক্যাপিটাল কাউন্ট করছি সেখানে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট পার্ট থাকছে, হুইচ ইজ এ লিকুইডিটি পার্ট, দ্যাট মিন্স ইন টার্মস অফ মানি, মানে লিকুইডটা দিয়ে আমরা এগুলো পারচেস করছি। এখানে যেহেতু আমাদের এক্সিস লিমিটেশনস আছে, দেয়ার আর টু এক্সিস হুইচ ইজ আ হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল এক্সিস, দ্যাটস ওয়াই আমরা দুইটা ইনপুট দিয়ে আমরা আমাদের কস্টিংটা বোঝানোর ট্রাই করছি। দ্যাট মিন্স এখানে K1 and L1, L1 টাকে যদি আমরা এক্সপ্লেইন করি, which is a maximum portion of labor in terms of inputs or inputs level compared to another inputs which is a capital. That means L1 denote করছে কোন ধরনের কোনো capital ইউজ হচ্ছে না, জাস্ট a labor portion, and K1 ও কিন্তু সেম ডিনোট করছে, which is a maximum portion of capital compared to other inputs or labor which is a zero. That means একটা ম্যাক্সিমাম আর একটা হচ্ছে কোন ধরনের কোনো প্রোডাক্টিভিটি অথবা কোন ধরনের কোনো সেগমেন্ট আমরা ইউজ করছি না ইন টার্মস অফ আইএসও কস্ট লাইন। এন্ড K2 and L2 যেটা ডিনোট করছে সেখানে হচ্ছে ম্যাক্সিমাম পোরশন অফ K2 and মিনিমাম পোরশন টু L1। দ্যাট মিন্স এই কোম্পানিটাকে আমরা বলতে পারি ক্যাপিটাল ইন্টেন্সিভ কোম্পানি। যদি আমাদের লেবার পোরশনটা বেশি থাকে তাহলে আমরা সেটাকে কি বলি, লেবার ইন্টেন্সিভ কোম্পানি, তাই না? ইয়েস ম্যাম। এটা হচ্ছে আসলে ভ্যারি করে যে আসলে আপনি আপনার কোম্পানিতে কোন ধরনের মেথড ইউজ করবেন। ইট উইল বি ক্যাপিটাল ইন্টেন্সিভ আর ইট উইল বি লেবার ইন্টেন্সিভ, ইট উইল বি আ অটোমেটিক ওয়ে আর ইট উইল বি আ ম্যানুয়াল ওয়ে। মেথডটা পার্সন টু পার্সন, দ্যাট মিন্স প্রোডিউসার টু প্রোডিউসার ভ্যারি করছে, বাট মেন থিম কিন্তু সেম, যে আসলে প্রোডাক্টিভিটিটা আমাদের ম্যাক্সিমাম করা। আচ্ছা, এই যে আইসো কস্ট লাইন অথবা আইসো কোয়ান্ট অর আইসো প্রোডাক্ট কার্ভ দেখলাম, ওই দুইটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের যে প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম ইন টার্মস অফ প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম হুইচ ইজ আ মিনিমাম কস্টিং এন্ড ম্যাক্সিমাম আউটপুট লেভেল, সেটা আমরা কি করতে পারি, অ্যাচিভ করতে পারি। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। Here is the producing a given output at minimum cost or in terms of producers equilibrium. এখানে K2, C0, C1, C2 এটা দিয়ে আমরা কিন্তু আইসো কস্ট লাইনটাকে ডিনোট করছি, এবং এই যে কার্ভিলিনিয়ার যে কার্ভটা সেটাকে আমরা আইসো কোয়ান্ট অথবা আইসো প্রোডাক্ট কার্ভ, দ্যাট মিন্স সেম লেভেল অফ আউটপুট ডিনোট করছি। ওকে, আমি একটু দেখি যে এটা গ্রাফটা ড্র করা আছে কিনা। প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম, আপনারা কি দেখতে পাচ্ছেন কার্ভ, নাকি এখন স্টাক হয়ে আছে? না ম্যাম, চেঞ্জ হয়েছে। এখন কোন কার্ভ দেখাচ্ছে বলুন তো? Given output at minimum cost, capital per year, K2, K1, K3. ওকে, এখনো আপনাদেরটা স্টাক হয়ে আছে কিন্তু আপনারা বুঝতে পারেননি। Yes, sir. আমি এই কার্ভটা দেখাচ্ছিলাম, এখন কি দেখতে পাচ্ছেন? আমাদের পেজ চেঞ্জ হয় না। জি ম্যাম। Here না is- ম্যাম, দেখতে পাচ্ছেন না? এখন এখন পাচ্ছি। Here is হ্যাঁ, producers দেখতে equilibrium. পাচ্ছি না। Point and ওকে, আমরা যে কনজিউমার্স ইকুইলিব্রিয়ামে ড্র করেছিলাম কি, কনজিউমার্স ইকুইলিব্রিয়াম, এবং এটা হচ্ছে প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম, অর we can say that these are the producing a given output at minimum cost. That means এটা দিয়ে আমরা কি করতে পারি, মিনিমাম কস্টিংটাই কিভাবে আমাদের ম্যাক্সিমাম আউটপুট অথবা আউটপুটটা বাড়াতে পারি, সেই সিনারিওটাই আমরা এই কার্ভটা দিয়ে দেখবো, which is a producers equilibrium. এখানে যদি আমরা এই গ্রাফটাই দেখি, দ্যাট মিন্স এই যে তিনটা অরেঞ্জ লাইন ড্র করা হয়েছে, এই তিনটার মধ্যে এটা হচ্ছে C1, C2, C3, দ্যাট মিন্স C1 ডিনোট করছে কস্টিং, আইসো কস্ট লাইন দিয়ে কিন্তু আমরা কস্টিং পারপাসটা দেখিয়েছিলাম। সো এখানে হচ্ছে কি 10 ইউনিট, সরি 10 টাকা কস্টিং, C2 তে হচ্ছে 20 টাকা কস্টিং, C3 তে হচ্ছে 30 টাকা কস্টিং। এটা কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। লাইন তিনটা। আচ্ছা, এই এটা হচ্ছে আইসো কস্ট, এন্ড কার্ভিলিনিয়ারটা হচ্ছে আইসো কোয়ান্ট অর আইসো প্রোডাক্ট কার্ভ, which is represents just a different combination of inputs which is labor and capital but same level of output, that means 100 units. এখানের এই কার্ভের যেই পয়েন্টেই হোক না কেন 100 ইউনিটস অফ আউটপুটটা শো করবে অথবা রিপ্রেজেন্ট করবে।
এখানে যদি আমরা এখানে তিনটা পয়েন্ট পেয়েছি, ট্যানজেন্ট করা তিনটা পয়েন্ট পেয়েছি, দ্যাট মিন্স এ বি অ্যান্ড সি। এই তিনটা পয়েন্টের মধ্যে পয়েন্ট এ অ্যান্ড সি কি ডিনোট করছে? 100 ইউনিটস অফ আউটপুট প্রোডাকশন লেভেল অ্যান্ড কস্টিং উইচ ইজ 30 টাকা, ইজন্ট ইট? থার্ড যে অরেঞ্জ লাইনটা, এটা কিন্তু 30 টাকা কস্টিং। দ্যাট মিন্স পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট সি কি ডিনোট করছে? 100টা প্রোডাক্ট প্রডিউস করেছি 30 টাকা খরচ করে। এটা কি বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম, এবার বুঝতে পেরেছি। পয়েন্ট বি হচ্ছে কি ডিনোট করছে? যে 100টা প্রোডাক্ট প্রডিউস করছি 20 টাকা খরচ করে। এটা কি ইয়েস ম্যাম। তাহলে অ্যাজ এ প্রোডিউসার কোন পয়েন্টে কস্টিংটা কম হয়েছে আর আউটপুটটা বেশি হয়েছে? পয়েন্ট এ বি এন্ড সি এই তিনটার মধ্যে ম্যাম বি। বি তে। এটা কি সবাই ক্লিয়ার? দিস পয়েন্ট ইজ represents our producers equilibrium in terms of minimum costing and maximum output level. Is that clear to all of you? ইয়েস ম্যাম। Achieve Yes, our ma'am. producers equilibrium level. এটা কি সবাই ক্লিয়ার? আজকে কি Yes, ma'am. Yes, ma'am. আগাবো নাকি আরেকটু আগাবো? ম্যাম আজ এই পর্যন্তই থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমি আপনাদের টপিক 7টাও দিয়ে দিব। আর নীরব, আপনি আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আপনি আমার নাম্বার কি আপনার কাছে আছে? জি না ম্যাম। আচ্ছা, আপনি আমার নাম্বারটা নেন। 01680 01680 হ্যালো ম্যাম। হ্যাঁ 01680 জি ম্যাম 01680 কোনটা? 72 জি ম্যাম। কারো যদি কোনো কোয়ারিজ থাকে ওভার দ্য কোনটা ফোন কথা আমার সাথে বলতেছেন? কমিউনিকেট করতে পারেন, অথবা যদি আপনারা মনে করেন যে কোনো একটা বিষয়ে সবারই কিছু প্রবলেম হ্যাঁ, ফেস হ্যাঁ, দেখছি, করছেন, দেখছি, সবাই দেখছি। একই প্রবলেম ফেস করছেন, সেটা নিয়েও একটা রিভিউ ক্লাস হতে পারে, ঠিক আছে? ওকে ম্যাম। আমাকে জানাতে হবে, ওকে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আগামী কালও কিন্তু আমাদের 12:30 থেকে 2টা পর্যন্ত অনলাইন ক্লাসটাই হবে, এবং নেক্সট উইক থেকে আমাদের ইন পার্সন ক্লাসটা স্টার্ট হবে, ওকে? সেম টাইম। নেক্সট উইক থেকে ম্যাম এই ইকোনমিক্স এর ক্লাসটা ইন পার্সন হবে। বাংলাদেশ স্টাডিজ কি? না এটা এখনো ঠিক হয়নি, ওটা আমি কথা বলেছিলাম, যেহেতু হচ্ছে না আমরা ওটা অনলাইনেই রাখবো আর কি, ঠিক আছে? তার মানে আমাদের এখন আপাতত 8 উইকে অনলাইনেই সবগুলো ক্লাস হচ্ছে, বাংলাদেশ স্টাডিজ আর ইকোনমিক্স। হ্যাঁ এই দুইটার, ইকোনমিক্স এবং বাংলাদেশ স্টাডিজ দুইটাই ম্যাম আপনাদের। আমাদের এই উইকের নেক্সট ক্লাসটা কি ওয়েডনেসডেতেই হবে নাকি? না নেক্সট ক্লাসটা আগামীকাল হবে। আগামীকাল এই এটা টাইমে হবে 12:30 থেকে 2টা। দ্যাট মিন্স আমাদের আগের যে রুটিনটা ছিল, অনলাইন রুটিনটা, সেটাই আমরা ফলো করছি। নেক্সট উইকে গিয়ে আমরা সেটা চেঞ্জ, ওকে? নেক্সট উইকে আমাদের যে ইন পার্সন এন্ড অনলাইন ক্লাস হবে, ইন পার্সন ক্লাস হচ্ছে ওয়েডনেসডেতে, এবং অনলাইন যে ক্লাসটা হবে সেটা হচ্ছে সেম টাইম, আজকের যে টাইমটা 12:30 থেকে 2টা, ওকে? ওকে ম্যাম। ম্যাম একটা রিকোয়েস্ট ছিল ম্যাম। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে ম্যাম আপনার তো দুইটা কোর্স আমাদের সাথে আছে, বাংলাদেশ স্টাডিজ আর ম্যাম চেষ্টা করবেন যদি পসিবল হয় ইকোনমিক্স আর বাংলাদেশ স্টাডিজ একই দিনে নেওয়ার জন্য, তাহলে আমি ওই দিনটা অফিস ম্যানেজ করে ক্লাস ইন পার্সন যখন হবে একই দিনে দুটো ক্লাস যদি নিতে পারি। কোনটা একই মানে দিনে? সরি ম্যাম, আপনি কি ম্যাম বলেছেন? একই দিনে দুইটা ক্লাস। না এটা তো আমার কিন্তু নিতে প্রবলেম নেই। বাংলাদেশি স্টাডিজে সেখানে কিছু করাই যাবে না, কারণ 6টা ডিপার্টমেন্ট মার্জ করা, সেটা কিন্তু হ্যাঁ ওই দিন চেঞ্জ করা ইকোনমিক্সের ক্লাসটা ফেলে দেন, মানে ইকোনমিক্সটা ওই দিন শিফট করা যায় তাই না? না, ইকোনমিক্সটা শিফট করানো যাবে না, কারণ হচ্ছে শুধুমাত্র আপনাদেরটা না, কিন্তু না, এখানে কিন্তু আরো 2টা ব্যাচ মার্জ হবে, 2টা ডিপার্টমেন্টের, ট্রিপলি এবং হচ্ছে সিএসসি, বুঝতে পেরেছেন? আপনাদের এখন আমি আলাদা করে, এটা কিন্তু মার্চ করা কোর্স, আমি আপনাদের আলাদা করে নিয়েছি কারণ আপনাদের টাইমের সাথে ওদের টাইমটা মিলছিল না, যেহেতু অনলাইনে নিচ্ছিলাম, দ্যাটস আমি ইন্ডিভিজুয়ালি নিচ্ছিলাম, বাট এটা কিন্তু একটা কোর্স, সিএসসি প্লাস ট্রিপলি প্লাস হচ্ছে বিপিএ, ওকে?
ইন পার্সন, সরি, অনলাইনটা নিয়ে আপাতত প্রবলেম হবে না, আজকের দিনেই হবে। বাট যেটা ইন পার্সন সেটা হচ্ছে ওয়েডনেসডেতে 12:30 থেকে 2টা বাজে হবে, সেটা 3টা ব্যাচ মিলে, 3টা ডিপার্টমেন্টের 3টা ব্যাচ মিলে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা হচ্ছে, আগামীকালই তো আপনাদের সাথে আমার কথা হচ্ছে। ওকে ওকে ওকে, ওকে ম্যাম, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওর মনে হয় ঘুম পায় না, ঘুমের ওষুধ লাগবে। মারু, এক ফেলে যথেষ্ট না, আর কিছু লাগবে না। কোর্স মাত্র একটাই, স্যারের সঙ্গে যে পাইবো তারা জীবনে ঘুম মিস হইব না। তুই কি কস্টিপ লাগাচ্ছিস এদিকে? আজ যা না কালকে আজকে না। বলতেছে মারু তোমার না, আমি তুমি তো আমাকে দিছিল, পরে বিজি হয়েছি। তৈরিতে কত লিঙ্ক আছে তৈরিতে। আর আজকে না, কালকে কালকে। খাইলি কইছি বেড়া, এখন তো ক্লাসে ছিল, গোসল তো করি না, এখনো গোসল করি নাই, খামু কখন? বলল পার্সিটির ভিতরে গিয়া সবার সামনে আরে বলে বড় রিচ কিড বলবে যে এরকম আইফোন আমার কাছে কোনো, বলবে এরকম আইফোন আমার কোনো ম্যাটার নাই, এগুলো আমি রেগুলারই ভাঙি। পরে ওই যে একটা ম্যাম গল্প বলছিল না, ওই যে আর আব্দুল্লাহ মনে আছে যে ম্যাম যে গল্প বলছিল, ওই যে সিনিয়র জুনিয়র বাইরে বললো ইটস নট এ বিগ ডিল, তখন তো ওইতে ফোন ভাঙে শুন শুন, তখন তখন তো ওইতে ফোন ভাঙে বলবে ইটস নট এ বিগ ডিল। এই সেন্টি ভাই দেখতেছি কিন্তু আমরা। তোর বাসায় সমস্যা কোনো হয় রে তোদের? বাসায় কোনো সমস্যা টমস্যা হয় কিছু? বললাম বাসায় কোনো সমস্যা হয়?
মানে কোনো সমস্যা দেখা যাচ্ছে কিনা এই পর্যন্ত থাকতেছে